তুই আমার উপর ফালতু ফালতু চাচামাচি করছিস কেন? তোর কিছু বলার থাকলে মালিকের বাড়ি যা, মালিককে বল। দেখ ভাই, মাথা গরম করাস নি। আমার মাথা কেমন পায়ে ফেলে কাজ করে টাকা, আমার টাকা আমাকে দিতে। দেখ দিনি কি চালায় পণ্য রে, আমি কোথা থেকে টাকা দেবো? এখন আমি যদি তোকে টাকা দিই আমাকে কাছ থেকে বের করে দিবে। তুমি বলো ভাই, এটা অন্যায় না? কাল বাদ পরশু দিনই আমি আশে বসে যে টাকাটা পাইলে ছেলেমেয়ে লেগে বাজার করতে যাবো, টাকাটা না বলে বিরাট সমস্যা হয়েছে ভাই। টাকাটা দিতে ভাই, অনুরোধ করছি তোমাদের কাছে। বুলেট, আমরা বুঝতে পারছি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু ও কি করবে বল? ও তো কর্মচারী, ও টাকা দিলে তো ওর বেতন থেকে কাটবে। দেখ ভাই, তোকে একটা ভালো যুক্তি দিছি, ফালতু এখানে কাছে না করি, সোজা মালিকের বাড়ি চলে যা, সব থেকে ভালো হবে। মালিক নাহু নাহু করলেও মালিকের বউ খুব ভালো মানুষ, দেখবি তোকে ঠিক টাকা দিয়ে দেবে। ছেলেটা এখনো বসে আছে। তো আমি কি করবো? তুমি এত নিষ্ঠুর কেন? ছেলেটা সে দুপুর থেকে বসে আছে, ইফতারে একটা খেজুর পাইনি, শুধু পানি তো করলো। দোষ আছে যে? শুধু ওর দোষ? তোমার ছেলে দোষ নাই? গরিব মানুষ কালকে বছরকার দিন বাজার করবে কি কিছু? ফালতু ফালতু ছেলেটাকে কাঁদেছি। যাও টাকাটা দিয়ে দাও গা। আমি দিতে পারবো না। থাক, তোমাকে দিতে হবে না, আমি গিয়ে আসি। বুলেট, হ্যাঁ মালিক। তোর টাকা। অনেক উপকার করলেন মালিক, আসছি। খালিদা, খালিদা, এত রাত হলো যে? ও একটু গল্প করতে লেট হয়ে গেল। বাবারা ঘুমিয়ে গেছে? আব্বা, আমি এখনো ঘুমাইনি। ওরে আমার সোনা রে, এই দেখো তোমার জামা স্যুট পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বুড়ি জামা, তোমার শাড়ি, আর আপু লিখলেন পাঞ্জাবি। তুমি কিছু লাওনি? আমি আবার কি নেবো, আমার আছে তো। কোথায় যাচ্ছ? আসছি। পাঞ্জাবিটা দেখো তো কেমন লাগছে। এত ভালো পাঞ্জাবি কার? তোমার। তুমি এত টাকা কোথায় পাইলা? কেন, মাসে মাসে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি? ওই টাকায় জমি রেখেছিলাম। আগে তো 1000 করে দিত, এখন 1500 টাকা করে দিছে। এই দেখো, লাচ্ছা, চিনি, দুধ, ওই টাকা দিয়ে আমি নিজে সমস্ত বাজার করে ফেলেছি। আপনার লাগি ওষুধ নিয়ে এসেছি। কই আগে তো কোনোদিন বলনি? আমি জানতাম নাকি? 6 মাস আগে দুয়ারে সরকার বসলো না, সেটা শহীদ মেম্বারটা কি লিখে করে দিছে যে। আব্বা, আমার কেমন লাগছে? খুব ভালো। লাগবে লাগবে, এই গাড়ি আমার সাথে লাগবে? আরে রেস করতে গেলে গাড়ি লাগে না রে, বুকের পাটা লাগে। তো দেখছি তোর কতটুকু বুকে পাপ। এ দাদা, আজকে বেশ লাগিস নি, রাস্তাঘাটে ভিড় থাকবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে কিচ্ছু হবে না, এই শালা খাইস দেখবো কতটুকু মায়ের দুধ খেয়েছ। চটান, আমাদেরকে কেন এত শাস্তি দিতে আল্লাহ? ডাক্তার বাবু, আমার ছেলে এখন কেমন আছে? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথা আঘাত লাগার কারণে মস্তিষ্কের ভিতরে রক্তনালী ফেটে গিয়ে ব্রেনে রক্ত জমতে শুরু করেছে। ইমিডিয়েটলি সার্জারি করাতে হবে, নাহলে পেশেন্টকে কোনোভাবেই বাঁচানো সম্ভব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কাউন্টারে গিয়ে 2,20,000 টাকা জমা করুন, সময় খুবই কম। 2 লাখ? ওগো, ওগো, তুমি যেখান থেকে পারো টাকা দিয়ে দাও। আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। বাইরে বিক্রি করে দাও, আমরা কাজটা লেগে বাদ করবো। আমার ছেলে কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কাজ কেনে, আমার কিচ্ছু হয়নি। ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। গতি বাড়িয়ে স্টান্ট দেখানো কোনো সাহসিকতা নয়, বরং এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। মনে রাখবেন, আপনার সামান্য গতির নেশা একটি হাসিখুশি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, আর আপনার জীবনও কেড়ে নিতে পারে।